জাভাস্ক্রিপ্ট অথবা প্রোগ্রামিং এর প্রথম যে কনসেপ্টটা সেটা হলো একটা স্টেটমেন্ট। তো এখানে তুমি দেখতে পারতেছো এখানে একটা অ্যালার্ট দেওয়া আছে, এখানে ওপেনিং প্যারেনথিসিস দেওয়া আছে, ক্লোজিং প্যারেনথিসিস, আর এটার ভিতরে একটা ভ্যালু দেওয়া আছে, এখানে 1999 একটা ভ্যালু দেওয়া আছে। যেহেতু এটা 1999 এটা একটা সাল, এখানে যদি আমি রান টিপ দেই তাহলে এই রান করার কারণে এই অ্যালার্টটা এখানে শো করবে। তো এটা হলো 1999। ওকে, অলরেডি ওই অ্যাডটা আসছে, আমি জাস্ট অ্যাডটা ক্লোজ করে দিব। ওকে, এখন আমাদের ডিস্ট্রাকশন শেষ। তো তুমিও যখন এই এই এডিটরে ঢুকবে তখন এখানে একটা এডিটর অ্যাড আসতে পারে, তুমি জাস্ট এটা ক্লোজ করে দিলেই হবে, যেহেতু এটা একটা ফ্রি সার্ভিস আমরা ইউজ করতেছি। তো এখন যে জিনিসটা তুমি করলে এই জিনিসটারে বলে হলো একটা স্টেটমেন্ট। প্রোগ্রামিং এর ভাষায় এক একটা লাইনে যখন কোনো কাজ হয় তখন ওই কাজটারে বলা হয় একটা স্টেটমেন্ট। আর এখানে যে অ্যালার্টটা তুমি দেখতেছো, এই অ্যালার্ট যে শব্দটা, এই জিনিসটা, এটার বলা হলো একটা মেথড, একটা ফাংশন, যেটা জাভাস্ক্রিপ্টের মধ্যে বিল্ট ইন দেওয়াই আছে। এখন তুমি ইচ্ছা করলে পাশাপাশি অনেকগুলা স্টেটমেন্ট দিতে পারো। তো এটা আমি এখানে দিলাম, এখানে আমি টোটাল 3টা অ্যালার্ট দিলাম। আর প্রোগ্রাম এই কম্পিউটারে যদি তুমি পাশাপাশি সবগুলো অ্যালার্ট দেয়া দাও, পাশাপাশি যদি দেয়া দাও, তাহলেও সে এটা কাজ করবে। সেই ক্ষেত্রে জাস্ট প্রত্যেকটা অ্যালার্টের পরে একটা সেমিকোলন দিয়ে দিতে হবে, তাহলে সে বুঝবে যে এখানে টোটাল 3টা স্টেটমেন্ট আছে, প্রত্যেকটা স্টেটমেন্টের পরে একটা সেমিকোলন দিলে তখন সে বুঝবে যে এই স্টেটমেন্টটা শেষ হয়েছে। তো এখানে টোটাল, এখানে একটা স্টেটমেন্ট আর এখানে আরো 3টা স্টেটমেন্ট। অ্যালার্ট 2002 দিবে, অ্যালার্ট 2000 এবং অ্যালার্ট 1600, এটা আমি রান করব। তো তুমি যদি সেমিকোলন দাও তাহলে এইভাবেও লেখা যায়, কিন্তু আমরা যারা হিউম্যান আছি, আমরা যারা মানুষ আছি, আমাদের জন্য কিন্তু এই জিনিসটা পড়তে অনেক কমপ্লিকেটেড হয়ে যায়, কারণ একটার পর একটা যদি অনেক লম্বা একটা এক লাইনে যদি সব কোড থাকে তাহলে আমরা পয়দা এটা বুঝতে পারবো না। তো আমাদের করতে হয় কি, এইভাবে এন্টার দেয়া দেয়া জিনিসটা একটু স্পেসিং দেয়া দিতে হয়, যাতে অন্য যত ডেভেলপার আছে প্লাস আমিও যখন কোডটা পরবর্তীতে পড়বো তখন যাতে একটার পর একটা স্টেটমেন্ট দেখে আমি বুঝতে পারি যে কোনটার পরে কোনটা আসতেছে। আর যখন তুমি এইভাবে একটার পর একটা স্টেটমেন্ট এক একটা লাইনে দিবে তখন আর সেমিকোলন লাগবে না। জাভাস্ক্রিপ্ট এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটাতে সেমিকোলন অপশনাল, সেমিকোলন যদি না দাও সেই ক্ষেত্রে ওই জিনিসটা রান করা যাবে। ফাইনালি আরেকটা জিনিস তুমি খেয়াল করবে, প্রত্যেকটা কোড এডিটরের মধ্যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এভাবে তুমি যত কোড লিখবে প্রত্যেকটা কোডের পরে একটা একটা নাম্বারিং সিস্টেম দেওয়া হবে। তো এটার অর্থ হইলো এটা, উদ্দেশ্য হইলো এটা, যেহেতু আমরা একটা স্টেটমেন্ট একটা লাইনে রাখবো, যখনই আমি কাউরে বলবো যে তুমি অমুক কোডটা দেখো, অমুক জায়গায় আমি এটা ঠিক করছি, তখন সে বলবে আচ্ছা তুমি 7 নাম্বার লাইনের কোডটা দেখো। তাহলে তুমি ইজিলি কাউকে বলতে পারবে। তোমার কোডটা রেফারেন্স করার জন্য এখানে নাম্বারিং সিস্টেম থাকে, যেমন 9 নম্বর কোডে যাও। আবার তুমি যদি কোথাও কোনো জায়গায় একটা এরর করে ফেলো, তাহলেও এখানে এই জিনিসটা আসবে এবং বলবে যে কয় নাম্বার লাইনে ভুল। যেমন আমি অ্যালার্ট যেহেতু আছে, অ্যালার্টের আরটা বাদ দেওয়া যদি অ্যালার্ট দেয়া দেই, এখানে একটা বানান ভুল হয়েছে, আমি রান করি, রান করার পরে সে বলবে এই যে এই জায়গায় দেখা গেল JS5, এখানে 5 দেওয়া আছে এবং 5-এর 1 দেওয়া আছে, তার মানে এটা 5 নাম্বার লাইনে এরর হয়েছে। তো এবং দেখাইতেছে যে অ্যালার্টটা এই জায়গার মধ্যে এররটা সে পাইছে, রেফারেন্স এরর আসছে, এটার নাম হলো রেফারেন্স এরর। অ্যালার্ট ইজ নট ডিফাইন্ড, মানে অ্যালার্ট নামের এমন কোনো ফাংশন বা মেথড সে পায় নাই যেটা অলরেডি ক্রিয়েটেড আছে, এবং সে বলল যে এটা 5 নাম্বার লাইনে আছে। তো এটা যদি আমি ঠিক করি তাহলে এই জিনিসটা আবার রান করলে এখন এটা আসবে। তো এটাই ছিল প্রোগ্রামিং এর স্টেটমেন্ট আর তোমার প্রথম কোড। তো নেক্সট ভিডিওতে তুমি অ্যালার্ট লেখা, তুমি নিজে নিজে অ্যালার্ট প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।